50তম পুজো। আর থিম হচ্ছে ঋত্বিক ঘটকের যেহেতু জন্ম শতবার্ষিকী আপনারা সকলেই জানেন, তো সেইটাকে মানে পার্টিকুলারলি প্রেজেন্ট যারা জেনারেশন তারা তো কিছু ঋত্বিক ঘটকের সম্বন্ধে জানেন না, তো ওইটা আমরা অপরচুনিটিটা নিয়েছি যে আজ এই বছরে ওদের জন্ম শতবার্ষিকী, ওনার প্রতি শ্রদ্ধা জানাবার, প্লাস আমাদের যে নতুন ইয়াং জেনারেশন তাদের একটু অবগত করা যে উনি কি ছিলেন। ওনার তার জন্য আমাদের ঋত্বিক প্যাভিলিয়নটা তৈরি হয়েছে টু গিভ দেম অ্যান আইডিয়া of the type of films। তখন উনি অনেক রাজনৈতিক বই লিখেছিলেন, তখন কিন্তু ওনার কাছে সেটা গ্রহণযোগ্য, মানুষের কাছে গ্রহণযোগ্য হয়নি, সবাই বলতো এটা কি এরকম। কিন্তু যত দিন গেছে আমরা দেখছি যে যে নারী শক্তি যেটা উনি মানে বক্তব্য রেখেছিলেন ওনার মেন মানে সমস্ত চলচ্চিত্রের মাধ্যমে যেগুলো যে বক্তব্যটা রেখেছিলেন, তখনকার দিনে মানুষের অনেক তর্ক বিতর্ক এগুলো ছিল, কিন্তু এতদিন পরে আমরা দেখছি মেয়েরা যেন একটা নারী শক্তি সত্যি সত্যি হয়ে উঠেছে। এবং এই যে দুর্গা ঠাকুরের প্রতিমাটা দেখছেন, এইটা জড়িত মানে এটা কেন এইরকমই আমরা করলাম, এটা হচ্ছে 250 বছরের পুজো, ওটা রাজা কৃষ্ণচন্দ্র রায়ের পুজোর আদলে করা হয়েছে, এবং সেখানে আপনার ঋত্বিক ঘটকের একটা ছিল, ঋত্বিক ঘটকের একটা স্বপ্ন ছিল ওই সময়, সেই জন্য ওনার শেষ বই যুক্তি তর্ক যেটা আমাদের কিনা থিম, সেটা কিন্তু সমাপ্ত হয়েছে। আপনি যদি মণ্ডপের প্রথম দিকে যান, 12টি ছবির মধ্যে 7টা ছবি উনি কমপ্লিট করেছেন, 2টো ছবি ইনকমপ্লিট রেখেছেন। বাঁ দিকে মণ্ডপের বাঁ দিকে আছে ওনার কিছু যে ছবিগুলো কমপ্লিট করেছে, সেই ছবিগুলো আমাদের এক একটা করে দেওয়া আছে। আজকে আপনাদের কি প্রোগ্রাম? আজকে আমাদের অ্যাকচুয়ালি আমাদের গভর্নর আসার কথা ছিল, আজকে আমাদের ঋত্বিক প্যাভিলিয়ন ওপেন করা ইয়েস্টারডে, ওকে, কিন্তু ওনাদের তো বিজি একটা কারণে আসতে পারেনি কোনো কারণে, বাট উনি কোনো সুদূর অতীতে কখনো ডেফিনেটলি পুজোর সময়ের মধ্যে আমরা আশা করছি উনি আসবেন। তো সেই এখন বাচ্চারা তো তৈরি কালচারাল প্রোগ্রাম নিয়ে, তাদের মন খারাপ হয়ে যাবে যে আমরা করতে পারলাম না, তো সেই জন্য আমরা ওরকম একটা প্রোগ্রাম করছি। প্লাস আমরা প্রতিটা বাড়িতে সল্টলেকের একে ব্লক এসএ ব্লক মিলিয়ে প্রতিটা বাড়িতে একটা করে আমরা শাড়ি পরিচালনার জন্য দিচ্ছি। আর এই যে সারা বছর আপনারা একে ব্লকের তরফ থেকে আর কি কি কাজ করেন সমাজসেবা? আমরা এখানে দেখুন রক্তদান শিবির আমাদের হয়েছে কিছুদিন আগে, কুটি পুজোর দিন, তারপরে চক্ষুদান বিনামূল্যে, তারপরে হেলথ নানান রকম তো থাকেই। এছাড়া আমাদের কালচারাল প্রোগ্রামটা কিন্তু ভেরি ভেরি হাই, মানে আপনারা যদি আসতে পারতেন সপ্তমী অষ্টমী, আমাদের প্রোগ্রাম এক্সেলেন্ট। 4 বছরের বাচ্চারা যে এত সুন্দর করতে পারে মানে অভাবনীয়। সো আই এম ভেরি প্রাউড অফ মাই ব্লক। আপনাদের এই পুজোতে দর্শকরা দেখতে আসার জন্য কি আহ্বান জানাবেন? দর্শকরা নিশ্চয়ই এনজয় করছে, যারা আমাদের মানে আমরা অনেক আমাদেরই কিছু মেম্বার্সরা জিজ্ঞেস করছিল, তারা মানে মুগ্ধ একদম দেখে, মানে এরকম একটা কনসেপ্টকে, এরকম একটা মানে হালকা জিনিসকে এত সুন্দর করে আমাদের যিনি বিশ্বনাথ বাবু যিনি এত সুন্দর করে ওটা মানে ডিসপ্লে করেছেন, এতে একদম মুগ্ধ। কোনো তারকারা কি আসছে? আসার কথা আছে, এখনো যতক্ষণ না আমাদের ফর্মাল হচ্ছে, যেমন ডিউ টু সাম আনঅ্যাভয়েডেবল সার্কামস্ট্যান্সেস কালকে যেমন আসতে পারে, আসার কথা আছে আমাদের। আপনার নাম আর ডেজিগনেশন? আচ্ছা, আমার নাম শুক্তি শুভ্রা চক্রবর্তী, আমি ব্লকের ভাইস প্রেসিডেন্ট কাম কালচারাল কনভেনর। আমরা অ্যাকচুয়ালি ঋত্বিক ঘটকের তো এবার শতবর্ষ, সেই জন্য ঋত্বিক ঘটকের যেহেতু শতবর্ষ, আমরা সেই জন্য তার স্মরণে তার মানে যে সৃষ্টি, তার শুধু মুভি বা মানে তার সৃষ্টি বলতে তার নারী চরিত্র বা তার এই যে অন্যায়ের বিরুদ্ধে যে নারী মানে শক্তি, সে তো দুর্গার সাথে মানে তুলনা করেছে, সেটাকেই আমরা দেখানোর চেষ্টা করেছি। এবং বিভিন্ন মাধ্যমে, শুধু ভিডিও ক্লিপিংস বা মুভি তা নয়, সেখানে ছোট গল্প বা তার লেখা গল্পগুলো সেগুলোও দেওয়া হয়েছে। এবং সেটা যে এটা 38তম বর্ষের পুজো, সেটা যে এ জন্মও এইভাবে নেবে, অ্যাকসেপ্ট করবে, কারণ আমরা অনেকেই জানি না ঋত্বিক ঘটকের মানে আবিষ্কার বা তার যে এই এত কিছু কাজ আমরা আস্তে আস্তে জানতে পারছি, এবং এ জন্মও জানতে পারবে। এই বার্তাটা সবার কাছে পৌঁছে দেওয়াই আমাদের মূল লক্ষ্য। আপনার নাম? আমার নাম জয়দীপা মিত্র, আমি একজন পুজো কনভেনার। একে ব্লক অ্যাসোসিয়েশন থেকে সবাইকে শুভ শারদীয়ার অভিনন্দন, এবং সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।